হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো দেখো আজকে কি রান্না হবে। সকালবেলা সকালবেলা উঠেই লেগে গেলাম রান্নার আয়োজন করতে। দেখো পাতিলের মধ্যে কি আছে বলো তো। হ্যাঁ, পাতিলের মধ্যে আছে জিয়াল মাছ, শিং মাছ, কই মাছ, এইগুলো। তো এটা নিয়ে এলো সকালবেলা। আরও একটা জিনিস এনেছে, সেটা হলো খাসির মাংস। তো এগুলো কাটতে লেগে যাব। যেগুলো খাবো সেইগুলো আজকের জন্য উঠিয়ে রাখবো, আর যেগুলো আজকে রান্না হবে না সেটা আবার পাতিলে হাঁড়িতে ওই যে জল দিয়ে তারপরে ওগুলো ওই রকম রাখতে হবে। মাছগুলো তাহলে অনেক দিন ভালো থাকে, তোমরা তো জানো। তো এটা রেখে দিলাম আর ওগুলো কাটবো। এই যে দেখো এতগুলো মাংস নিয়ে এসেছে। এখানে কতটুকু বলতে পারো? এখানে হলো 3 কেজি। তো আগেরও আনা ছিল, আর এখন আবার 3 কেজি নিয়ে এলো। মাংসটা সবাই আমরা ভালো খাই, এই জন্য হঠাৎ করে পেয়ে গেল তাই নিয়ে এলো। এখন এই মাছগুলো কাটতে হবে। এদিকে দেখো কই মাছগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আর আছে ওই যে কচুর বই, কচুরলতি বলে অনেকে, বই বলে। তো এইগুলো এনেছিল, এগুলো শুকিয়ে যাবে, তাই এগুলো আজকে ভাজি করে ফেলবো। ওই যে দেখো মাছ কিন্তু চলে যাচ্ছে কিন্তু দেখো এরা মোটে সুস্থ নেই। এদেরকে কড়াইতে দিলে পরেও দেখো লাফায়, ভাজা দিলে পরেও লাফায়, কেটে কুটে ধুইতে যদি নিয়ে যাওয়া হয় তাতেও কি অবস্থা। তো যাই হোক, এবারে দেখো যারা কই মাছ এবং শিং মাছ কাটতে ভয় পাও, খেতে পছন্দ করো কিন্তু কাটার ভয়তে আর আনাও হয় না, খাওয়াও হয় না, তো এরা কি করবে? এদের জন্য ছোট্ট একটা টিপস আছে। দেখো বালতিতে আমি জল নিয়ে আসলাম, তারপরে এর ভিতরে গরম জল দিয়েছি। হালকা উষ্ণ গরম করতে হবে এই জলটা, বেশি গরম করলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে, তখন কাটতে কিন্তু সমস্যা হবে। তো যাই হোক, ওর ভিতরে গরম জল উষ্ণ গরম করে দিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন কি হবে, আর কিছু একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো মাছগুলো লাফাচ্ছে আর বালতিটা কিন্তু নড়ছে। ওর ভিতরে বড় বড় শিং মাছ তো ছটফট করছে, এখন মারা যাবে ওগুলো। তো ওর জন্য কিন্তু দেখো, আর যে মাছটা চলে গিয়েছিল সেটাও রাখলাম ওর ভিতরে, বেশি দূর আর যেতে পারিনি উপরে। তো এখন ওই তরকারির জন্য পেঁয়াজ রসুন কাটছি। মাছটাও এখন কেটে নেব, মাছগুলো কিন্তু মারা গিয়েছে এখন। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাছগুলোর কি অবস্থা হয়েছে। ওই যে দেখো শিং মাছ কিন্তু মারা গিয়েছে, কিন্তু কই মাছগুলো এখনো কিন্তু আছে, ওদের প্রাণ এত সহজে যাবে না। তো একটু নরম হয়েছে, ওতেই হবে, কাটতে পারবো। এভাবে কিন্তু তোমরা যারা শিং মাছ আর কই মাছ কাটতে ভয় পাও তারা কিন্তু এভাবে কেটে নিতে পারো। তো আমি এভাবেই কাটি, আমার ভয় করে ওগুলো। শিং মাছের যারা কাটার ফোঁটা খেয়েছে, তো ওগুলো খুব যন্ত্রণা করে। এটা একটু সাবধানেই কাটতে হয়। তো দেখো এগুলো কেটে কুটে নিয়ে ধুয়ে রান্না করতে যাব। তোমরা সাথে থেকো, যারা
দেখছো। আমরা যদি ভালোবাসার যোগ্য হয়ে থাকি তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। অবশ্য শখের বশে এই চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু দেখি কি এখন এটাতে যদি কাজটা চালিয়ে না যাই তাহলে এটা ভালো হবে না। তো যাই হোক, এখন ওই মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ওর ভিতরে হলুদ, মরিচ, নুন, তেল আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়া। তো এটা দিলে হয় কি মাছটা গায়ে গায়ে লেগে যায় না এবং মাছটা একটু টাটকা থাকে। তো এটা রান্না করলে পরে ভালো হয়, মাছটা সুন্দর একটু লেগে যায় না। তো যাই হোক, এটাকে এখন কড়াইতে তেল দিলাম। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। মাছ ভাজা অলরেডি দেওয়া হয়ে গেছে কড়াইতে। আর এই যে মাংসটা করেছিলাম, ধুয়ে এনেছিলাম বেছে টেছে, তো ওটাকে এখন কন্টেইনারে ভরে ফ্রিজের মধ্যে রাখতে হবে। দেখো ওগুলো রেখে দিচ্ছি। তোর ভিতরে যেই দেখো কলিজা মাংসের, অনেক মজা খেতে। ওগুলো কিন্তু অনেকগুলো পেয়ে গেছি। এই 3 কেজি মাংসের ভিতরে অনেকগুলো কলিজা পেয়েছি। তা এখন মাছটাও ভাজি করব আর ওগুলো বক্সে রেখে দেব। তোমরা কে কীরকম করে রান্না করো বা কার কী মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগবে। তো এদিকে আমার ছেলে বাবু এসে বলছে, মা নুডলস করে দাও। এত বলি যে ওগুলো আনহেলদি খাবার, ওগুলো খেও না। তারপরেও কি করবে, ওর বাবা নিয়ে আসবে। তো ধরো সপ্তাহে 2-1 দিন একটু খায় শখ করে। তো ওটা কিভাবে যেন হিটারে জল গরম করে কিভাবে করে নেয়। আমি বলি কি ওভাবে করো না, ওভাবে খায় না, আমি করে দিচ্ছি, কিন্তু না, ও ওইভাবেই করে নেবে। তো ওটা ও করে খেয়ে নিল। তো এবারে মাংসগুলো কন্টেইনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এটা আজকে আর খাওয়া হবে না, অন্য কোনো একদিন হবে। অন্য কোনো একদিন বলতে ঈদে খাওয়া হবে এটা। মাছগুলো ওদিকে হয়ে গেছে, ওগুলো উল্টে পাল্টে দিলাম। এদিকে দেখো, রান্নার মাঝে কিন্তু আমি আর একটা কাজ করি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ওটার সাউন্ডটা ভাবছি রাখবো, কিন্তু হঠাৎ করে ওটা বন্ধ করে দিলাম, এখন আর আনতেও পারছি না। যাই হোক, ওই যে রিল করছিলাম তখন গাছের পাতা এনেছিলাম আর ছবি করার জন্য, সেই পাতাটা রান্নাঘরে ছিল, ওটা নিয়ে নাড়াচাড়া করে ওই যে গানটা গাইলাম, গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না রে হয় না। এরকম করতে গিয়ে আমার মাছটা একটু ধরে গিয়েছিল, তাও ভালো, বেশি ধরেনি। তো এখন ওই মন দিয়ে হয় কি, মন দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো এখন মাছের ঝোলে আমরা আলু খাই, এই জিয়াল মাছে এটাই আলু ভালো লাগে না, কিন্তু তারপরেও বাচ্চা কাচ্চায় একটু আলু ভালো খায়, ওই জন্য আলুটা দিয়ে দিলাম। তো ওটা একটু কষিয়ে নিলাম, কষিয়ে গরম জল এবং মাছ ম্যারিনেশন করার সময় যে মশলাটা ছিল সেটাতে একটু জল দিয়ে দিলাম। এদিকে দুপুরে সবাই আমরা ফল খাই। তো অনেক ফল আছে, এর মধ্যে পেয়ারাটা কেটে ওটাই আজকে খাওয়া হবে। দেখতে দেখতে এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে জলটা। তো এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এটাতে ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব। তো আমি এভাবেই ফোড়ন দিই, তোমরা কিভাবে দাও সেটা জানাবে। আগে এভাবে দিতাম না, তো ওই জিরেটা
এভাবে করে আজকে এভাবে দিয়ে দিলাম, তাড়াতাড়ি করতে হবে সব কিছু। তো ওর ভিতরে একটু কাঁচা জিরে দিয়ে, তো কাঁচা জিরে আদা দিয়ে আমি মাছের ঝোলটা বেশিরভাগ করি। তো ওর ভিতরে একটু ওই তেল পোড়ার পরে একটু জিরে ভাজাটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। এরপরে কচুর বইটা ভাজি করে নেব। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সবার জন্য রইল অবিরাম ভালোবাসা এবং শুভকামনা। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, গো বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, গো বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।